আসন্ন এমপি পদপ্রার্থী জনাব মোহাম্মদ হোসেন আলী ভাই, জনাব মোহাম্মদ হোসেন আলী ভাইয়ের মূল্যবান বক্তব্য শোনার জন্য বক্তব্য প্রদান করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين। বাংলাদেশ জামাত ইসলামী গাজীপুর মহানগরীর গাছা থানার 38 নম্বর ওয়ার্ডের আজকের এই অফিস উদ্বোধন উপলক্ষে আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি 38 নম্বর ওয়ার্ডের জামাত ইসলামের সম্মানিত সভাপতি জনাব হাফেজ আলামিন, আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী গাজীপুর মহানগরীর শোরা সদস্য, গাছা থানার সম্মানিত আমির, 33 নম্বর ওয়ার্ডের জামাত মনোনীত কাউন্সিলর পদপ্রার্থী জননেতা জনাব মিয়াজউদ্দিন মাস্টার, আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন গাজীপুর মহানগরীর গাছা থানার সংগ্রামী সভাপতি, 35 নম্বর ওয়ার্ড থেকে যাকে জামাত ইসলামী ওয়ার্ড কাউন্সিলর হিসেবে মনোনয়ন দিয়েছেন জনাব খন্দকার আসাদুজ্জামান, উপস্থিত আছেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের গাজীপুর মহানগরীর সহকারী সেক্রেটারি নূর আলম সহ ওয়ার্ড এবং থানার গাছা থানার সম্মানিত সেক্রেটারি ওসমান গনি সহ সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত এলাকার মুরব্বী জনেরা, যুবক ভাইয়েরা, সম্মানিত গাছাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার সহকারে দীর্ঘদিন পরে, দীর্ঘ 16 বছর পরে স্বাধীনভাবে চলাফেরা করা, স্বাধীনভাবে মত প্রকাশ করা, স্বাধীনভাবে এদেশের মানুষকে কথা বলার সুযোগ করে দিয়েছেন যে মহান রব্বুল আলামিন, সেই মহান রবের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, সকালে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, এই পরিবেশ সৃষ্টি করতে গিয়ে এদেশের ছাত্র জনতা যারা জীবন দিয়েছে আমরা তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি এবং দাবি জানাচ্ছি বর্তমান সরকারের কাছে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিয়ে অবিলম্বে রাষ্ট্রের পক্ষ থেকে তাদেরকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য। আমরা জানি গত 5 তারিখ বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আগস্ট বিপ্লবে যারা শাহাদাত বরণ করেছে তাদের স্মরণে যে স্মরণিকা উন্মোচন করা হয়েছে, সেই অনুষ্ঠানে যুগান্তরের সম্পাদক আব্দুল হাই শিকদার একটা বক্তব্য দিয়েছিলেন। তিনি বলেছেন 71 সালে স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছে, মুক্তিযুদ্ধ করে যারা শহীদ হয়েছে তাদের সংখ্যাটা আজ পর্যন্ত এই জাতির সামনে প্রকাশ করা হয়নি। দেখা যায় মুক্তিযোদ্ধা ভাতা নেওয়ার জন্য গালাগালি করা হয়, অথচ 53 বছর চলে গেল প্রকৃতপক্ষে মুক্তিযুদ্ধে গিয়ে নিহতের সংখ্যাটা কত ছিল 53 বছরে বিগত সময়ে কোন সরকার এটা প্রকাশ করতে পারেনি। সম্মানিত ভাইরা, আজকে যাদের আত্মত্যাগের বিনিময়ে দ্বিতীয় দেশ, স্বাধীন দেশ আমরা পেয়েছি, ইতিমধ্যে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে তাদের জন্য স্মরণিকা, তাদের সার্বিক বিষয় নিয়ে স্মরণিকা ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। সম্মানিত ভাইরা, আজকে দিনে যারা এখনো হাসপাতালে কাতরাচ্ছে, বিভিন্ন হাসপাতালে এখন চিকিৎসা নিচ্ছে, তাদের জন্য আমরা দোয়া করছি। সম্মানিত ভাইরা, আজকে বাংলাদেশ
পৃথিবীর তৃতীয় বৃহত্তম মুসলিম দেশ হিসেবে এই দেশে আমরা আল্লাহর সৃষ্টি বান্দা হিসেবে এই দেশ আল্লাহ, আমরা সৃষ্টি আল্লাহ, জমিন আল্লাহ, এদেশে আইন আল্লাহ চলবে। আপনারা কি চান? যদি চান তাহলে আল্লাহর বিধান মতো যদি আমরা সমাজ চালাই, নিজেরা চলি, আমরা যে কাঙ্ক্ষিত মঞ্জিলে বসতে চাই, দুনিয়ার শান্তি আখিরাতে মুক্তি চাই, সেই মুক্তি পেতে হলে ফিরে আসতে হবে আল কোরআনের দিকে। এর বিকল্প কোনো পথ নেই। সম্মানিত ভাই বন্ধুগণ, আজকে জুলাই আগস্ট বিপ্লবে প্রায় 2000-এর মতো দামাল ছেলেরা জীবন দিয়েছে, ছাত্র জনতা জীবন দিয়েছে। তাদের বক্তব্য ছিল বৈষম্যহীন একটা দেশ গঠন করা, লং জাস্টিস, তারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করার কথা বলেছে। ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হলে আমরা কিভাবে চলবো, মানুষ কিভাবে চলবে সেটা জানে কে বেশি? যিনি স্রষ্টা তিনি জানেন। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে সকল নবী রাসূলদের কাছে যে বার্তা পাঠিয়েছেন, শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মিশন দিয়ে পাঠিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা ছিল ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমি আল্লাহ সেই সত্তা যিনি আপনাকে দিন হক সহকারে দুনিয়াতে প্রেরণ করেছে, এই সকল মতভেদের উপরে এই দিনকে প্রতিষ্ঠিত করার জন্য আজকে এই গাছাবাসীর কাছে জানতে চাই, বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে পৃথিবীর তৃতীয় বৃহত্তম মুসলিম হিসেবে, মুসলিম দেশ হিসেবে আমরা পরিচয় দেই। কাঁঠাল যেমন জাতীয় ফল, সেরকম একটা পরিচয় আমরা দেশকে দেই। আজ পর্যন্ত 53 বছরে এদেশে কোরআনের একটা আইন কি প্রতিষ্ঠিত হয়েছে? কোন আইন প্রতিষ্ঠিত হয় নাই। আজকে দেশের মধ্যে টেন্ডারবাজি হয়, সন্ত্রাসী হয়, আমার বোন লাঞ্ছিত হয়, আমার ভাইয়ের লাঞ্ছিত হয়। আজকে আমরা দেখি যে স্বামীকে বেঁধে রেখে তার স্ত্রীকে সামনে দর্শন করা হয়। এই ইতিহাস আমাদের জানা রয়েছে। আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো একটা বিশ্ববিদ্যালয়, যেখানে জনের মালিকের মতো ছেলে 100 মেয়েকে দর্শন করে সেঞ্চুরি করে ককটেল ফাড়ে, সেই ইতিহাস আমাদের কাছে স্পষ্ট। আজকে যদি বাংলাদেশে এই আইন থাকতো, পুরান আইন থাকতো, তাহলে একজনের বিচার যদি প্রকাশ্যে দিবালক করা হতো, কোনো দর্শনকারী মাথায় খেলতো না এই কাজ করার, কোনো চোরের মাথায় খেলতো না একজন চোরকে যদি হাত কাটা হতো। কোরআনের বিধান অনুযায়ী যদি কোনো ইসলামী দেশে অভাবের কারণে কেউ চুরি করে, তাহলে ওই রাষ্ট্রের প্রধানকে কাঠগড়ায় দাঁড় করা হবে। কেন? তোমার রাজ্যে মানুষ না খেয়েছে, কষ্টের কারণে চুরি করতে গিয়েছে, তাই সেই চোরের অভাব দূর করা হবে। এরপরে যদি কেউ স্বভাবের কারণে চুরি করে, তাহলে তার হাত কাটা হবে। কোরআনের বিধান এটা। আজকে আমাদের সমাজে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ যে এই সমাজের মধ্যে কোরআন অনুযায়ী যারা বিচার ফয়সালা করে না, তারা ফাসিক, তারা কাফের, তারা জালেম। আজকের সমাজে কি কোরআন অনুযায়ী বিচার ফয়সালা হয় না? তাহলে আমি মুসলিম হিসেবে, মুসলিম দাবিকারী হিসেবে আমাকে সচিবালয়ে যেতে হয়, আমাকে আদালতে যেতে হয়, সেখানে আমি ইসলাম মানতে পারছি না। আজকে অর্থনীতি চলতে সুদ ভিত্তিক, যেখানে মুসলিম হিসেবে টাকা ভিত্তিক অর্থনীতি থাকার কথা ছিল, প্রত্যেকটা অঙ্গনে ব্যাংকগুলো চলতে আছে সুদ ভিত্তিক। আমি নামাজ পড়ছি, রোজা করছি, হজ করছি, কিন্তু আমি অর্থনীতি লেনদেন করতে গিয়ে সুদের সাথে সম্পৃক্ত হচ্ছি। সুদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা কি? যে সুদের গুনাহ হলো নিজের মাকে বিয়ে করা, আর সর্বোচ্চ গুনাহ হলো আল্লাহর সাথে যুদ্ধ করা। সে আল্লাহর সাথে কি যুদ্ধ করছি না আমরা? সম্মানিত ভাইরা, সেহেতু একটা মুসলিম হিসেবে আপনাকে চিন্তা করতে হবে, শুধু নামাজ কালাম আর হজ করলে ইসলাম হয়ে যায় না। আপনাকে উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণরূপে ইসলামে দাখিল হতে আল্লাহর নির্দেশ। সেহেতু সম্মানিত ভাই বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী ডাকে আপনার সংঘবদ্ধ হয়েছে। জামাত ইসলামী 1941 সাল থেকে প্রতিষ্ঠার পর থেকে এদেশের মানুষকে শান্তি দেওয়ার জন্য, সুখ দেওয়ার জন্য, এদেশে একটা সুখী সমৃদ্ধ দেশ করার জন্য পরিকল্পিতভাবে কাজ করছে। আজকে বাংলাদেশ জামাত ইসলামী আসে নাই। শিক্ষা ব্যবস্থা দেখে বাংলাদেশের গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো আছে, সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠা করছে বাংলাদেশ জামাত ইসলামী লোকেরা। অর্থনীতি দেখে ইসলামী ব্যাংকের মতো ব্যাংক প্রতিষ্ঠা করছে জামাত ইসলামী লোকেরা। আজকে সেই ব্যাংকও এই ফ্যাসিস্ট সরকারি লোকেরা সেটা
দখল করে নিয়েছিল। সম্মানিত ভাইরা, শিক্ষা চিকিৎসা ব্যবস্থা দেখেন, ইসলামী ব্যাংক, ইবনে সিনা সহ যে হাসপাতালগুলো বাংলাদেশ জামাত ইসলামী লোকেরা প্রতিষ্ঠা করে এদেশের মানুষের এই স্বাস্থ্য ক্ষেত্রে অভূতপূর্ণ সাড়া ফেলেছে। সম্মানিত ভাইরা, আজকে যদি আমরা বিশ্বাস করি, ইমানের দাবি হলো যে আপনি মুসলিম হিসেবে দাবি করেন, আপনাকে অবশ্যই আর কোরআনের আলোকে সমাজ গঠন করতে হবে। আল্লাহর আইন ছাড়া, রাসূলের আদর্শ ছাড়া পুরো সমাজে শান্তি, শৃঙ্খলা, স্থিতিস্থায়িত্ব আসতে পারে না। এই কথা কি আপনারা মানেন? সামনে আজকে ছাত্র জনতা যে উদ্দেশ্যে রক্ত দিয়েছে, যে কারণে রক্ত দিয়েছে, এই জাস্টিস প্রতিষ্ঠা করতে হলে ইসলাম, আল কোরআন এর বিকল্প কোনো পথ নেই। আগামী দিনে বাংলাদেশের যে প্রেক্ষাপট, বাংলাদেশে আগামী দিনে নির্বাচন হবে, আমরা বিশ্বাস করি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা হলো কোন ওয়াসদিকিন, আপনি সত্যবাদী লোকের সাথে হন। আজকে আপনাকে চিন্তা করতে হবে, আপনি কি টেন্ডারবাদের পক্ষ নেবেন, চাঁদাবাদের পক্ষ নেবেন, যারা মাস্তানি করে তাদের পক্ষ নেবেন, নাকি একটা সৎলোকের পক্ষ নেবেন, আল্লাহর নির্দেশ মানবেন কিনা, সেই বিষয়ে আপনাকে সজাগ সচেতন হওয়া লাগবে। শুধু আমরা মুসলিম কিছু লোক এখানে উপস্থিত হয়েছি, আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আপনাদেরকে এই ঘোষণা দিতে হবে, এই শব্দের মধ্যে প্রত্যেকটা মানুষের কাছে আমাদের দাওয়াত পৌঁছাতে হবে। আপনারা জানেন জামাত ইসলামী 7 থেকে 13 তারিখ পর্যন্ত দাওয়াতি সপ্তাহ ঘোষণা হয়েছে। আমরা আমার প্রতিবেশী, আশেপাশে যত মানুষ আছে, সকলের মানুষের কাছে ইসলামের সমান আদর্শের দাওয়াত পৌঁছাবো। আপনারা লক্ষ্য করেছেন যে এই 2 আসরে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে এই আল্লাহর নগণ্য বান্দাকে এখানে জাতীয় সংসদের জন্য মনোনয়ন করা হয়েছে। আপনারা এই দায়িত্ব পালন করার জন্য আমি হোসেন আলী কোনো দিক থেকে যোগ্য নই, তারপরেও এদেশের মানুষের বর্তমান প্রেক্ষাপটে দেখা যাচ্ছে তাদের যে উচ্ছ্বাস, তাদের যে আগ্রহ, আলহামদুলিল্লাহ একটা পরিবর্তন আসতে বাধ্য, পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। হোসেন আলী হয়ে আপনারা সবাই, হোসেন আলী আপনারা সবাই 2 আসনের প্রার্থী, সে প্রার্থী হয়ে সকল মানুষের কাছে এখন থেকে দাওয়াত কাজ শুরু করবেন, আত্মীয় স্বজনদের আছে সবাইকে বলবেন। সেই উদাত্ত আহ্বান রেখে আজকে যাবতীয় দাবি যারা এসছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমরা সকলে মিলে একটি বৈষম্যহীন দেশ গঠন করবো ইনশাআল্লাহ, সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, এতক্ষণ আমাদের সামনে আমাদের প্রাণপ্রিয় নেতা বক্তব্য রাখছেন। আমাদের মাগরিবের নামাজ অতি সন্নিকটে, ছোট্ট একটু ঘোষণা দিচ্ছি, আপনাদের খাবার এসে গেছে। আমরা যতটুকু পেরেছি আপনারা চেয়ার থেকে উঠবেন না ইনশাআল্লাহ। তো আপনাদের, আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে শৃঙ্খলা, আমরা শৃঙ্খলা মেনে চলবো। আমরা আপনাদের সেবায় নিয়োজিত আছি। এখন সমাপনী বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামী 38 নম্বর ওয়ার্ডের সম্মানিত